जय श्री महाकाल, जय मा तारा, जय मा विपत्तारिणी चंडी, जय श्री गणेश जी। तो आज के आबार आमी चले एसेछि এই ভিডিওটাতে গণেশজির গণেশ চতুর্থী স্পেশাল সেকেন্ড পার্ট যে উপায়টা যেটা আপনারা করতে পারেন, খুব ভালো উপায়, খুবই ভালো উপায়। কারণ এই উপায়টা হচ্ছে লাড্ডু নিয়ে। আপনারা খুব ভালোভাবে জানেন যে গণেশজির মোদক বা লাড্ডু প্রচণ্ড রকম পছন্দ। তো লাড্ডু নিয়ে একটা এমন উপায় আমি বলতে যাচ্ছি, যেই উপায়টা আপনি করার পর আপনি বুঝতে পারবেন যে সত্যি আপনার মনের ইচ্ছা কতটা তাড়াতাড়ি পূর্ণ হচ্ছে। কি করতে হবে আপনাকে ভালো করে শুনবেন, শুনে তারপরে সেই প্রসেসেই আপনি ঠিক এই গণেশ চতুর্থীর দিন এই উপায়টা করুন। এবং আগে আমি দুর্বা ঘাস নিয়ে যে উপায়টা বলেছিলাম সেইটাও আপনারা করতে পারেন এবং তারপরে এই জিনিসটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই সেকেন্ড উপায়টা সেটা হচ্ছে লাড্ডু নিয়ে। কি করবেন আপনি যিনি পুজোটা করছেন বা গণেশজিকে প্রার্থনা জানাতে গেছেন বা নিজের মনোবাঞ্ছা জানাতে গেছেন, তিনি যেই বয়সের, ভালো করে মনে রাখবেন, তিনি যেই বয়সের, ঠিক আছে, তিনি যেই বয়সে সেই বয়সের সমান লাড্ডু তিনি নিতে পারেন। অর্থাৎ আপনার বয়স যদি 30 বছর হয় তাহলে আপনি 30টা লাড্ডু নিতে পারেন। ভালো করে শুনে নিন, 30টা লাড্ডু না নিলেও হবে, ভালো করে শুনে নিন আগে। আপনার যত বয়স, যদি আপনার বয়স সাপোজ 30 ইয়ার্স, আপনার বয়স 30 বছর, আপনি 30টা লাড্ডু গণেশজিকে ভোগ লাগাতে পারেন, ঠিক আছে, 30টা লাড্ডু। বা যদি আপনার মনে হয় যে আপনি 30টা লাড্ডু গণেশজিকে ভোগ লাগাতে পারছেন না, 30টা লাড্ডু আপনাকে সম্ভব নয়, হতেই পারে, সবার একই ধরনের ফাইন্যান্সিয়াল অবস্থাও হয় না, সবার পক্ষে সম্ভবও হয় না 30টা লাড্ডু। বা অনেক সময় এরকম হয়, আপনি যখন দোকানে গেছেন দেখবেন পড়েই আছে হয়তো 10টা লাড্ডু, আপনি 30টা লাড্ডু কী করে করবেন, সম্ভব নয়। তো যারা পারছেন না 30টা লাড্ডু, তারা কি করবেন, তারা একটা লাড্ডুই নেবেন, ভালো করে শুনবেন, একটা লাড্ডুই নেবেন, নিয়ে আপনি 30 বার সেটাকে সমর্পিত করবেন। মানে আপনি একবার দিলেন সেই লাড্ডুটা প্লেটের মধ্যে রেখে 30 বার আপনি সমর্পিত করবেন গণেশজিকে সেই লাড্ডুটা। অর্থাৎ আপনার বয়সের হিসাবে, যেটা আপনার বয়স 30, 40 হতে পারে, 45 হতে পারে, 25 হতে পারে, তো যেটাই আপনার বয়স, সেই বয়সের সমান লাড্ডু আপনি নিতে পারেন বা একটা লাড্ডুকে ততবার গণেশজিকে সমর্পিত করতে পারেন। এবং তারপর হাত জোর করে নিজের মনের ইচ্ছা বলুন, নিজের মনস্কামনা বলুন, এবং দেখুন ম্যাজিকের মতো গণেশজি কেমন চুটকিতে আপনাদের সব মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে। সহজ সরল একটা লাড্ডুর টোটকা। বাড়িতে যদি আপনি গণেশজির পুজো করেন, বাড়িতেও করতে পারেন, বা অন্য কোনো জায়গায় যেখানে গণেশজির পুজো হচ্ছে আপনি গেছেন সেইখানে গিয়েও করতে পারেন। তবে প্রত্যেকটা টোটকা অবশ্যই করার আগে আপনি হয়তো কোথাও গেছেন, গিয়ে মানে কোথাও পুজো হচ্ছে গণেশজির, সেখানে আপনি গেছেন, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে স্নান করে, শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে, মানে মনের মধ্যে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা এই টোটকা বা উপায়ের প্রতি কোনো ধরনের যদি ডাউট থাকে, দরকার নেই করার। মনটা শুদ্ধ রেখে, বিশ্বাস রেখে এবং মনের মধ্যে কোনো ধরনের খারাপ চিন্তাভাবনা না এনে তবে যান এবং গিয়ে উপায় করুন, নিশ্চিত সফলতা আপনি পাবেন। যদি ভালো লাগে আজকের ভিডিও, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথেও, কারণ অন্যরাও যাতে এর থেকে সুবিধা পেতে পারে। এবং যদি আপনারা পেয়ে থাকেন সুবিধা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে পরবর্তীকালে কিন্তু জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আবার থার্ড পার্ট নিয়ে পরের ভিডিওতে আমি আসছি। ততক্ষণ পর্যন্ত অবশ্যই নিজে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রী গণেশজি।